Good morning, dear viewers. You all are welcome to another handwriting topics. Today's topic is what will you do if your parents do not want you to go on a picnic with your friends? আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব এই টপিকটা সপ্তম শ্রেণীর বই থেকে নেওয়া ইংলিশ ফর টুডে ক্লাস 7 ইউনিট 3 এবং লেসন 4 EF3 এই বইয়ের পেজ নাম্বার 23 থেকে এটা নেওয়া। আমি একদিন ক্লাস 7-এ গেলাম। 7-এ যে আমি ওদেরকে যখন এই প্যাসেজটা পড়াচ্ছি, আজকে টাইটেলটা হচ্ছে এই এ স্যাড ডে ফর ফারাবি। ফারাবি নামে একটা ছেলে আছে, তার দুঃখের দিন। তো এরকম একটা টাইটেল, 23 পেজ। এখানে লেখা আছে অপশন এ লেখা আছে হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে ইফ ইউর প্যারেন্টস, তোমার পিতামাতা, ডু নট ওয়ান্ট ইউ, তোমার পিতামাতা না চায় তোমাকে, টু গো, যেতে, অন আ পিকনিক উইথ ইউর ফ্রেন্ডস। তোমার পিতামাতা যদি তোমাকে তোমার বন্ধুদের সাথে পিকনিকে যেতে না দেয় তুমি কি করবে, এরকম একটা টপিক রয়েছে ক্লাস 7-এ। আমি ক্লাসে গেলাম যে ওদেরকে শুরুতেই এটা রয়েছে যে ডিসকাস অ্যান্ড আনসার দিস কোশ্চেন্স রয়েছে, যে শিক্ষার্থীরা আলোচনা করবে এবং উত্তর দেবে। আমি ছেলেমেয়েদের শিক্ষার্থীদের বললাম, ওরা আমাকে ইংলিশে উত্তর দিতে পারলো না, বাংলায় উত্তর দিল। আমি বললাম ঠিক আছে, তোমরা বাংলায় লেখো তোমাদের মনের কথাগুলো, তোমরা কি করবে যদি তোমার পিতামাতা তোমারকে পিকনিকে যেতে না দেয়, তুমি কি করবে। ঠিক আছে, তুমি সুন্দর করে গুছিয়ে বাংলাগুলো লেখো। তো শিক্ষার্থীরা লিখলো, কেউ লিখলো শিক্ষার্থীদের কথা, ক্লাস 7-এর শিক্ষার্থীদের কথা। কেউ লিখলো আমি সারাটা দিন কাঁদবো, বন্ধুদের সাথে পিকনিকে যেতে দিল না বাবা মা, এই কষ্টে এই দুঃখে সে লিখছে যে আমি সারাটা দিন কাঁদবো। অন্য একজন শিক্ষার্থী লিখলো আমি সমস্ত দিন ভাত খাবো না। হতে পারে কষ্টে দুঃখে অভিমানে, বাবা মার প্রতি অভিমানে ভাত নাও খেতে পারে। আমি ভাত খাওয়া বন্ধ করে দেবো। তখন অন্য একজন বললো, এই স্টাইলই বললো যে আমি ভাত খাওয়া বন্ধ করে দেবো। বলতে পারে, এক একজনের এক এক মনের অভিব্যক্তি। কেউ বললো আমি আমার আব্বু আম্মুর সাথে কথা বলা বন্ধ করে দেবো। এটাও হতে পারে, কষ্টে অভিমানে আব্বু আম্মুর সঙ্গে কিছুদিন হয়তো ওই দিনটা কথা বললো না, এরকমটাই হতে পারে। আর কেউ বললো আমি ওই দিন আমার খেলার সাথীদের সাথে আমাদের বাড়িতে একটা পিকনিকের আয়োজন করব। এটাও একজন শিক্ষার্থী লিখলো যে নিজের যে কষ্ট দুঃখ ওটাকে এড়িয়ে যেতে কিছুটা মুক্ত থাকার জন্য নিজের অন্য খেলার সাথীদের সাথে যে একসঙ্গে খেলা করে তাদের নিয়ে একটা পিকনিক আয়োজন করবে। আবার কেউ বললো যে আমি বিষয়টা স্বাভাবিকভাবে নেব, কারণ আমি আমার আব্বু আম্মুকে মান্য করি, এটাও লিখেছে। তারপরে কেউ লিখলো আমি আব্বু আম্মুকে বোঝাবো যাতে তারা পরবর্তী সময় আমাকে বন্ধুদের সাথে পিকনিকে যেতে দেয়। হ্যাঁ, এবার না যেতে দিল, কিন্তু পরবর্তী সময় পিকনিক তো শেষ হয়ে যায় না। স্কুলে পর্যায়ে প্রতি বছর পিকনিকে যাওয়া হয়। এই বছর না যেতে দিলে সামনের বছর আব্বু আমাকে যেতে দাও, পিকনিক গেলে অনেক কিছু শিখতে পারবো, বন্ধু আমি প্র্যাকটিক্যালি আমি সরাসরি কিছু দেখতে পারবো, শিখতে পারবো, এটা আমাকে ভালো লাগবে, আমাকে বোরিং ফিল করবে না, পড়াশোনায় আরও মনোযোগী করবে, এরকমভাবে পিতামাতাকে বোঝাই তাকে কনভার্ট করলো। যাই হোক, আমরা একটু চেষ্টা করি, এগুলো আমরা ট্রান্সলেট করার চেষ্টা করি। হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে। প্রথম আছে আমি সারাটা দিন কাঁদবো। আমরা এখানে লেখা শুরু করি। এখানে আছে সাবজেক্ট হচ্ছে ইউ, যখন আমি নিজে, তাহলে ইউর জায়গায় আই হবে, আই। এবার এই যে মডেল ভার্ব বা অক্সিলারি ভার্ব আই উইল, আমি। এবার এখানে ইউ সাবজেক্ট নিলাম, এখানে উইল নিতে হবে। এবার ডু অর্থাৎ মেইন ভার্ব, এখানে ভার্বটা কোনটা, কাঁদবো, কাদা। আই উইল ক্রাই, আমি কাঁদবো সারাটা দিন, দ্য হোল ডে। আই উইল ক্রাই দ্য হোল ডে, আমি সারাটা দিন কাঁদবো। এরপরে কি আছে, এরপর আছে আমি সমস্ত দিন ভাত খাবো না, আমি সমস্ত দিন ভাত খাবো না। তাহলে এটা আবার নেগেটিভ সেন্টেন্স বলছে। নাম্বার 2, আই উইল নট, খাবো না, নেগেটিভ, এই জন্য মডেল ভার্বের পরে নট বসবে। আই উইল নট, এবার মেইন ভার্ব বসবে, মেইন ভার্ব হচ্ছে খাওয়া, ইট। আই উইল নট ইট রাইস দ্য হোল ডে, আমি সমস্ত দিন ভাত খাবো না। শিক্ষার্থী না খেয়ে থাকবে। এরপরে হচ্ছে আমি ভাত খাওয়া বন্ধ করে দেব। এরকম একটা স্টাইলে অন্যজন বললো যে আমি ভাত খাওয়া বন্ধ করে দেব। তাহলে কি হবে, আই সাবজেক্ট আমি, এবারে উইল অবশ্যই বসবে, আই উইল
এখানে ভার্ব কোনটা? বন্ধ করে দেওয়া, বন্ধ করে দেওয়া ভার্ব, বন্ধ করে ইংরেজি স্টপ। আই উইল স্টপ, আমি বন্ধ করে দেবো। কি বন্ধ করে দেবো? খাওয়া, খাওয়া বন্ধ করে দেবো। খাওয়া আছে ইট, ইট, কিন্তু যখন এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব ডাবল ভার্ব হয় না, পরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। আই উইল স্টপ ইটিং, আমি খাওয়া বন্ধ করে দেবো। আই উইল স্টপ ইটিং, কী খাওয়া বন্ধ করে দেবো? ভাত খাওয়া, ইট। আই উইল স্টপ ইটিং রাইস, আমি ভাত খাওয়া বন্ধ করে দেবো। আই উইল স্টপ, আমি বন্ধ করে দেবো ইটিং মানে খাওয়া, ভাত খাওয়া, রাইস। এরপরে কী আছে? আমি আমার আব্বু আম্মুর সাথে কথা বলা বন্ধ করে দেব। একইভাবে আই উইল, এখানেও ভার্ব আছে বন্ধ করে দেওয়া। আই উইল স্টপ, আই উইল স্টপ, কী বন্ধ করে দেবে? কথা বলা, কথা বলা, কথা বলা ইংরেজি হচ্ছে, কথা বলা ইংরেজি হচ্ছে টক, TALK, টক। আই উইল স্টপ টক, এটাও একই জিনিস, এটা ভার্ব ছিল, এটা ভার্ব ছিল, এখানে আইএনজি করতে হবে। আই উইল স্টপ টকিং, আমি কথা বলা বন্ধ করে দেব উইথ, আমার পিতামাতার, আমার আব্বু আম্মুর সাথে, সাথে ইংরেজি হচ্ছে উইথ বসালাম, আর আমার আব্বু আম্মু উইথ মাই প্যারেন্টস, প্যারেন্টস আব্বু আম্মু বা পিতামাতা। এরপরে কি আছে? আরেকজন শিক্ষার্থী কি বললো? আমি ওই দিন আমার খেলার সাথীদের সাথে আমাদের বাড়িতে একটা পিকনিকের আয়োজন করব। নাম্বার 5 সাবজেক্ট আমি, আবার উইল বসাবো, আই উইল, আই উইল। এবার হচ্ছে এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে আয়োজন করা। আই উইল অ্যারেঞ্জ, আমি আয়োজন করব, অ্যারেঞ্জ। আই উইল অ্যারেঞ্জ, আমি আয়োজন করব। কি আয়োজন করব? একটা পিকনিকের। আই উইল অ্যারেঞ্জ আ পিকনিক, আই উইল অ্যারেঞ্জ আ পিকনিক, আমি একটা পিকনিকের আয়োজন করব। কোথায়? কোথায় আয়োজন করব? আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে, অ্যাট আওয়ার হাউস, অ্যাট আওয়ার হাউস। ওই দিন, বাকি আছে কি? এখানে বাকি আছে কোনটা? ওই দিন, অন দ্যাট ডে, অন দ্যাট ডে, এই অন দ্যাট ডে মানে ওই দিন। এরপরে কি আছে? নাম্বার 6 কি আছে? আমি বিষয়টি স্বাভাবিকভাবে নেব। একজন শিক্ষার্থী বলেছিল আমি বিষয়টি স্বাভাবিকভাবে নেব। এখানে কিছু শিক্ষার্থী নেগেটিভ বলেছিল, কিন্তু এখানে শিক্ষার্থী কিন্তু পজিটিভলি বলেছে যে আমি বিষয়টি স্বাভাবিকভাবে নেব। তাহলে কি লিখব? আই উইল। এবার ভার্ব বসবে, মডেল ভার্বের পরে মডেল ভার্ব মেইন ভার্ব বসে, মডেল ভার্বের পরে মেইন ভার্ব বসে। এখানে হচ্ছে ভার্বটা কি? নেব, নেওয়া, নেওয়া ভার্ব। টেক, আই উইল টেক, আমি নেব। আই উইল টেক, আমি নেব। কি নেব? আই উইল টেক বিষয়টি, টেক দ্য ম্যাটার, আই উইল টেক দ্য ম্যাটার, আমি বিষয়টা নেব। কীভাবে নেব? কীভাবে নেব? স্বাভাবিকভাবে, অ্যাডভার্ব, স্বাভাবিকভাবে। নর্মাল, নর্মাল স্বাভাবিক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু স্বাভাবিকভাবে এটা হচ্ছে অ্যাডভার্ব, এজন্য নর্মালি, স্বাভাবিকভাবে নেব। আরও বলছে সে, এই সেন্টেন্সের সঙ্গে আরও একটু বলেছিল, কী বলেছিল? কারণ আমি আমার আব্বু আম্মাকে মান্য করি। কারণ, বিকজ, 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 কারণ আমি আমার আব্বু আম্মাকে মান্য করি। এটা প্রেজেন্ট টেন্সে লেখা, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে লেখা। তার প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট স্ট্রাকচারটা কি? সাবজেক্টের পরে ভিয়ন, সাবজেক্ট হচ্ছে আমি, আই। এবার ভার্ব কি? এখানে আছে ভার্ব হচ্ছে মান্য করা, ওবে, ও বি, ওবে। এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স। এই সেন্টেন্সটা পর প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে লেখা, আমি আমার আব্বু আম্মাকে মান্য করি। এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে লেখা। আর প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের স্ট্রাকচার হচ্ছে, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভিয়ন, এর সঙ্গে ইয়েস বা ইয়েস প্লাস এক্সটেনশন। এই হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স স্ট্রাকচারটা। তাহলে আই উইল, বিকজ আই ওবে মাই প্যারেন্টস, আই ওবে মাই প্যারেন্টস। এরপরে কি আছে? এরপরে আরও একটা সেন্টেন্স রয়েছে, আমি আব্বু আম্মুকে বোঝাবো যাতে তারা পরবর্তী সময় আমাকে বন্ধুদের সাথে পিকনিকে যেতে দেয়। এবছর যেতে দিল না, কিন্তু সামনে আগামীতেও সময় থাকতে, সময় তো আছে, কারণ স্কুল কর্তৃপক্ষ প্রতি বছর শিক্ষার্থীদের আনন্দের জন্য, বিনোদনের জন্য পিকনিকের আয়োজন করে। তো এবার নাই যেতে দিল না, কিন্তু ওই শিক্ষার্থী তার আব্বু আম্মুকে বোঝাবে যে আব্বু আম্মু আমাকে পিকনিকে যেতে দাও, পিকনিকে গেলে আমি অনেক মজা পাবো, আমি অনেক আনন্দ পাবো, অনেক কিছু দেখতে পাবো। তো আমি আব্বু আম্মুকে বোঝাবো, আই উইল। এটা আবার ফিউচার টেন্সে লেখা, বোঝাবো ফিউচার টেন্সে লেখা। আই উইল, আমি বোঝাবো, আমি আব্বু আম্মুকে বোঝাবো বা বোঝাতে সক্ষম হব। তাহলে আই উইল বি এবল, আমি সক্ষম হব। আই উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড, আই উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড, আই উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড
টু প্যারেন্টস। আমি আব্বু আম্মুকে বোঝাতে সক্ষম হব, বোঝাতে সক্ষম, আমি বোঝাবো বা বোঝাতে সক্ষম হবো একই কথা। আই উইল বি, এখানে বিটা মেইন ভাবে কাজ করছে, এখানে বিটা হচ্ছে মেইন ভাবে কাজ করে, এমভি মানে এম মেইন ভিতে ভার মেইন ভাবে কাজ করছে। আই উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড টু প্যারেন্টস। কি বোঝাবো? যাতে, যাতে, সো দ্যাট, যাতে ইংরেজি হচ্ছে সো দ্যাট, যাতে ইংরেজি সো দ্যাট, যাতে তারা পরবর্তী সময় আমাকে বন্ধুদের সাথে পিকনিক যেতে দেয়। এটা আবার প্রেজেন্ট ইন্ডিভিজুয়ালে লেখা, যেতে দেয়। প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল ভার্বের সঙ্গে ইও আছে, ভার্বের শেষে দেয়, যেতে দেওয়া। সো দ্যাট, যাতে দে লেট, লেট মানে অনুমতি দেওয়া, লেট মানে অনুমতি দেওয়া যেতে, দে লেট মি গো, তারা যেতে দেয়, দে লেট মি গো টু, দে লেট মি গো টু পিকনিক, পিকনিকে যেতে দেয়, লেট মি গো টু পিকনিক নেক্সট টাইম, NEXT, নেক্সট টাইম, পরবর্তী সময়, পরবর্তী সময় তারা আমাকে পিকনিকে যেতে দেয়। দে, সো দ্যাট, যাতে, দে লেট, লেট এখানে ভার্বের কাজ করছে, এখানে ভার, দে লেট মি গো টু পিকনিক নেক্সট টাইম। প্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আমি দেখো তোমাদেরকে তোমাদের যে কথাগুলো আমি এখানে ইংরেজিতে লিখে ইংরেজিতে করেছি। দেখো এই যে আমরা যে ফ্রি হ্যান্ড লেখার চেষ্টা করি, আমি তোমাদেরকে এগুলো প্রায় দেখাই। দেখাই আমি তোমাদেরকে, দেখো এর মধ্য দিয়ে কিন্তু গ্রামারও শেখানোর চেষ্টা করি। আমি এখানে লেখাচ্ছি, দেখো নাম্বার 5, I will arrange a picnic at our house, I will arrange, এখানে একটু বাদ পড়ে গেছে, খেলার সাথীদের সাথে, খেলার সাথীদের সাথে, এইটুকু লেখা হয়নি। I will arrange a picnic, I will arrange a picnic with my playmates, with my playmates, এইটুকু বাদ পড়ে গেছিলো, খেলার সাথীদের সাথে, উইথ মাই প্লেমেটস, খেলার সাথে ইংরেজি হচ্ছে প্লেমেটস, যাদের সঙ্গে খেলা করা হয় তাদেরকে প্লেমেটস বলা হয়। তাহলে আই উইল অ্যারেঞ্জ আ পিকনিক উইথ, পিকনিক উইথ, WITH, উইথ মাই প্লেমেটস অ্যাট আওয়ার হাউস অন দ্যাট ডে, ওই দিনে। তো দেখো এখানে জিনিসটা প্রত্যেকটা খেয়াল করো, সাবজেক্ট, প্রত্যেকটা শুধু সাবজেক্ট, দেখো তারপর রয়েছে উইল রয়েছে, এরপরে দেখো প্রত্যেকটা মেইন ভার্ব রয়েছে, প্রত্যেকটা মেইন ভার্ব রয়েছে। অর্থাৎ অর্থাৎ এইরকম যে প্যাটার্নগুলো আমরা কোথায় দেখি বলো তো? এই প্যাটার্নগুলো আমরা ফিউচার ইন্ডিপেন্ডেন্সে দেখি, ফিউচার ইন্ডিপেন্ডেন্স, ফিউচার ইন্ডিপেন্ডেন্স, ফিউচার ইন্ডিপেন্ডেন্সে আমরা এই প্যাটার্নটা দেখি। সেখানে লেখা স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভিওন, এরকম ফিউচার ইন্ডিপেন্ডেন্সের স্ট্রাকচার এটা। দেখো আমরা কিন্তু এই ফ্রি হ্যান্ড রাইট লিখতে লিখতে আমরা কিন্তু গ্রামার শিখে যেতে পারি। আমরা কিন্তু এই প্যাসেজ এখান থেকে আমরা এই প্যাসেজ পড়ে বা মূল বই পড়ে আমরা কিন্তু এই গ্রামার এখান থেকে প্রত্যেকটা কিন্তু গ্রামার ফলো করা হয়েছে। তোমরা আবার ভেবো না যে কীভাবে, এগুলো কিন্তু সবই গ্রামার ফলো করেছে। দেখো সাবজেক্টের পরে শ্যাল বা উইল বসছে, সাবজেক্টের পরে শ্যাল বা উইল, আইয়ের পরে শ্যাল বা উইল যে কোনো বসতে পারে, তারপর ভিওন, দেখো প্রত্যেকটা ভিওন বসছে। এরপরে এখানে আরও একটা গ্রামাটিক্যাল পয়েন্ট আমি তোমাদের দেখা যাচ্ছি। দেখো এখানে স্টপ ব্যবহার করেছি, এরপরে এখানে ভার্বের সঙ্গে আইএনজি, এখানে ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ এই দুটো হচ্ছে জিরান্ডের কাজ করছে। জিরান্ড, GRUND, জিরান্ড, এটাও জিরান্ড, GRUND, জিরান্ডের কাজ করছে। অর্থাৎ জিরান্ড হচ্ছে কি, জিরান্ডটা কি? GRUND, জিরান্ড সমান নাউন প্লাস ভার্ব, অর্থাৎ জিরান্ড হচ্ছে নাউনে কাজ করে এবং ভার্বের কাজ করে, ভার্ব, এই দুটো মিলে হচ্ছে জিরান্ড হয়। আরেকভাবে দেখা যেতে পারে, যে স্টপ, তারপর হচ্ছে লাইক, তারপর হচ্ছে স্টপ লাইক, তারপর হচ্ছে স্টার্ট, প্রিফার, প্রিফার প্লাস ভিওনের সঙ্গে আইএনজি বসে। কি বললাম? আমি যেটা দেখানোর চেষ্টা করছি, দেখো স্টপের পরে ভার্বের সঙ্গে আইএনজি বসে,
লাইকের পরেও তাই, স্টার্টের পরে এবং প্রিফারের পরে এইগুলো পরে ভার্বের সঙ্গে আইএনজি বসে। এরকম ওয়ার্ডগুলো আরও কিছু ওয়ার্ড রয়েছে, এই সমস্ত ওয়ার্ডগুলো ভার্বের সঙ্গে আইএনজি বসে, যেমনটি এখানে হয়েছে, যেমনটি এখানে আমি দেখাতে সক্ষম হয়েছি। শুভ্র শিক্ষার্থী, তাহলে আমরা তোমাদের যে কথাগুলো তোমরা যে বলছিলে বাংলায়, সেগুলো আমি তোমাদেরকে দেখাতে সক্ষম হয়েছি। তোমরা এখান থেকে উপকৃত হবে, তোমরা এগুলো নোট ডাউন করে রাখবে এবং এভাবে প্র্যাকটিস করবে। তোমরা কখনো এই সমস্ত বিষয়গুলো এড়িয়ে যাবে না, এই সমস্ত বিষয়গুলো, কারণ এইগুলো আলোচনার মধ্য দিয়ে বেশি ইংরেজি শেখা যায়, বেশি ইংরেজি লেখা যায়, তোমার থিঙ্কিং পাওয়ার, তোমার হচ্ছে রাইটিং পাওয়ার বৃদ্ধি পাবে। যখন শুধু এগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে না। টিচারদের কাছে বলবে স্যার এবার কীভাবে লিখবো, শুধুমাত্র প্যাসেজটা, বেশিরভাগ শিক্ষার্থীরা প্যাসেজটি পড়ে, কিন্তু আমি একজন শিক্ষক হিসাবে এগুলো আমি শিক্ষার্থীদের আমি প্রতিটা অপশন দেখানোর চেষ্টা করি। এখন অপশন প্রতিটা যেমনটি এটা দেখালাম, এইভাবে নেক্সট টাইমে তোমাদেরকে আরও নতুন নতুন অপশন দেখাবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।